আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো যারা ফ্রিল্যান্সার, যারা মূলত নতুন ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক হলো গুগল অ্যাপস, যেটি আপনার জন্য খুবই দরকারি। এই জন্য আপনাদের কথা চিন্তা করে আমি একটি ভিডিও বানিয়েছি গুগল অ্যাপস নিয়ে। গুগল অ্যাপসে রয়েছে গুগল ডক্স, শিট, গুগল সাইট ইত্যাদি, ড্রাইভ, জিমেল, ম্যাপস, ক্যালেন্ডার, মিট। একটা মিট কীভাবে ক্রিয়েট করতে হয়, তারপরে শিট, গুগল শিট, যেটা খুবই গুরুত্বপূর্ণ ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে, খুবই গুরুত্বপূর্ণ। গুগল ডক্স, এটাও খুবই গুরুত্বপূর্ণ। স্লাইড কীভাবে তৈরি করবেন, সব কিছুই আমি ধাপে ধাপে দেখাবো। তো আজকের বিষয়টি হচ্ছে গুগল ডক্স। গুগল ডক্সে আপনি কীভাবে লেখা একটি কন্টেন্ট লিখবেন, কন্টেন্টের আকার চেঞ্জ করবেন ইত্যাদি নিয়ে আমি গুগল ডক্সে আলোচনা করব। যাই আমি প্রথমেই 9 ডটে ক্লিক করলাম, এরপরে দেখবেন গুগল ডক্স কোড। গুগল ডক্স, এই যে গুগল ডক্সে ক্লিক করলাম। গুগল ডক্সে ক্লিক করার সাথে সাথেই দেখেন অলরেডি তৈরি করা টেমপ্লেট, তাদের তৈরি করা টেমপ্লেট আছে। আপনি চাইলে এসব টেমপ্লেটে ক্লিক করে আপনার ইচ্ছা মতো নাম, ঠিকানা ইত্যাদি বসিয়ে আপনি এই টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারেন। গুগল আপনাদের জন্য এদিক থেকে একটি সুবিধা করে রেখেছে। আমি চাচ্ছি আমি একটি নতুন শিট নিয়ে সেই শিটটি আমি কন্টেন্ট লিখবো, কন্টেন্টে ইমেজ দিব, ভিডিও দিব এবং কিভাবে কি করা যায় সম্পূর্ণ প্রসেসটি আপনাদের দেখাবো। তো আমি একটি ব্ল্যাঙ্কে ক্লিক করি। ব্ল্যাঙ্কে ক্লিক করার, যে এখানে ক্লিক করার সাথে সাথে আমি চাচ্ছি কিছু কন্টেন্ট লেখার। আপনাদের যদি লিখেন, হাতে লিখেন তো ভালো। আমি চাচ্ছি একটি শর্টকাটের জন্য একটি লেখা নিয়ে আসতে। যেমন আমি লিখলাম যে গল্প, গল্প এই কন্টেন্টটি যেমন এইটাই আমি নিয়েছি। কপি করে কন্ট্রোল সি অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করবেন। এরপর আমি চলে আসবো গুগল ডক্সে। গুগল ডক্সে আসার পরে আমি পেস্ট করে দেব। গুগল ডক্সের একটা হিসাব হচ্ছে আপনি যেভাবে কপি করবেন সেভাবে এখানে পেস্ট করা যাবে। এবার আপনি চাচ্ছেন যে এটাকে আউট করে দিতে, আমি ব্যাক স্পেসে ক্লিক করলে এটা আউট হয়ে যাবে। আমি চাচ্ছি এই লাইনটাও, এটাকে ব্যাক স্পেসে করলে এটা চলে যাবে। আমি চাচ্ছি এই লেখাগুলো প্রথমে আমি এক ধাপে ধাপে কাজ দেখাই। এই নর্মাল টেক্সট, যেমন একটা কন্টেন্ট লিখতে হলে বিভিন্ন টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন দিতে হয়। এটা টাইটেল যদি ট্যাগ দিতে চাই, টাইটেল দিতে হলে জি এটাকে আমি সিলেক্ট করব, ধরেন এটাকে আমি সিলেক্ট করব, এটাকে টাইটেল বানাবো। তো আমি প্রথমে এটাকে টাইটেল বানাই, দেখেন। আর বাকি লেখাগুলোকে আমি ছোট করে দিই, দেখেন টাইটেল আকারে টাইটেল দিলাম, এ কারণে বড় হয়েছে। আর বাকিগুলো ছোট। আমি চাচ্ছি যে টাইটেল দেবো না, আগে যেমন ছিল নর্মাল। এই তো দেখলেন তো। এখন চাচ্ছি আমি হেডিং দিতে। এটাকে যদি আমি হেডিং দিই, দেখেন হেডিং একটু বড় হবে। আবার যদি চাই এটাকে হেডিং 2 দিতে, এই 2 দিতে পারি, 3, 4, 5 এভাবে আপনার ইচ্ছা মতো হেডিং দিতে পারেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এখন লেখাগুলোকে নর্মালাইজ করি, নর্মাল টেক্সট। এরপরে লেখা কীভাবে বড় করবেন, ছোট করবেন, এই যে দেখেন প্লাসে ক্লিক করলে বড় হবে, মাইনাসে ক্লিক করলে ছোট হবে। এই দেখেন, আর ইচ্ছা মতো সাইজ দিতে পারেন। এরপর লেখাগুলোকে কীভাবে বোল্ড করা যাবে, কীভাবে এই মোটা করবো, দেখেন। এরপরে লেখাকে আমি একটু বাঁকা করতে চাই, এই তো আপনি চাইলেই বাঁকা করতে পারেন, চাইলেই সোজা করতে পারেন। আবার সোজা করতে চান, এখানে ক্লিক করুন, দেখেন আমি চাচ্ছি বাঁকায় থাকে একটু। এরপরে চান যে কোনো লাইন লিখলাম, এরপরে সেটাতে আন্ডারলাইন দিতে। ধরুন আমি একটা লিখলাম, লিখার পরে এটাকে চাচ্ছি আন্ডারলাইন দিতে, এই তো আন্ডারলাইন বসে গেছে। এখন চাচ্ছি এই লেখাটাকে আমি একটু কালার দেবো, অন্য কালার। যেমন আমি যদি দিই লাল কালার দিয়ে লিখি, এই তো লাল কালার দিয়ে লেখা আছে, দেখুন লাল কালার লেখার পরে আমি চাচ্ছি এটাকে হাইলাইটস করতে। হাইলাইটস, এই যে আপনি ইচ্ছা মতো যে কোনো কালার দিয়ে হাইলাইটস করবেন। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে, আমরা যখন গল্প পড়ি বা যে কোনো জিনিস পড়ি, তখন দেখি যে বিভিন্ন লিঙ্ক আছে লেখার মাঝে, ক্লিক করার সাথে সাথে অন্য একটা ব্রাউজারে নিয়ে চলে যায়। সেই ব্রাউজারটা কীভাবে সেট আপ করবেন সেটাই দেখাচ্ছি। এটার মাধ্যমেই সেট আপ করতে হবে। ধরেন আমি লিখে সার্চ করেন, এই লেখাটাতে আমি লিঙ্ক আপ করি, এই যে এটার উপর ক্লিক করে যে ফাঁকা বক্স দেখছেন, এই ফাঁকা বক্সে আপনি
একটা লিঙ্ক, যে লিঙ্কটা চাইবেন ওই লিঙ্কটা নিয়ে এসে পেস্ট করবেন। কীভাবে পেস্ট করবো আমি দেখাচ্ছি। আমি যাই উইকিপিডিয়া বলে একটা ইয়ে আছে, উইকিপিডিয়া, এই যে বাংলা উইকিপিডিয়া, এই দেখেন আমি চাচ্ছি এই লিঙ্কটা কপি করে পেস্ট করে, এই যে পেস্ট করে দিলাম। দেখেন এটার কালার কিন্তু নীল, যেভাবে লিঙ্কের কালার হয় ঠিক সেরকমই হয়েছে। তাহলে আমি বাইরে ক্লিক করি, দেখি এগুলো আমি ক্লিক করে দেখেন এমনি সাধারণভাবে যখন এটার উপর ক্লিক করছি দেখেন একটা লিঙ্ক আসছে, এই লিঙ্কের উপর যখন ক্লিক করছি দেখেন আমাদের উইকিপিডিয়াতে নিয়ে যাচ্ছে। আমি এটাকে আবার কাটি, দুইটাকে আলাদা দেখাই। আবার যখন লিঙ্কে ক্লিক করবো এই দেখেন আমাকে উইকিপিডিয়াতে নিয়ে আসছে। আমি দেখেন তাহলে বুঝতে পেরেছেন খুব সহজে কিভাবে লিঙ্ক আপ করা যায়। এবার চাচ্ছি আমি এখানে একটা ফটো বা ইমেজ ইত্যাদি নিয়ে এসে কী করি, এই দেখেন প্রথমে আমি চাচ্ছি আবার কম্পিউটার থেকে নিয়ে এসে এটাকে আমি নিয়েছিলাম, দিয়ে পেস্ট ওপেন করে দিলাম। দেখেন এটাকে আমি ইচ্ছা মতো বড়ো ছোটো বিভিন্নভাবে বড় করতে পারি, ছোট করতে পারি। দেখেন এরপরে এটার কাজ শেষ। এখন আমি চাচ্ছি ওয়েব থেকে, আমি চাচ্ছি যে এখানে একটা ফটো নিয়েছি ওয়েব সার্চ করে। দেখেন এখানে আমি দিই ম্যাঙ্গো, দেখেন আপনার ইচ্ছা মতো যে কোনো ম্যাঙ্গো, যে কোনো ছবি এখানে নিয়ে এসে ইনপুট করতে পারেন। আমি একটা ভালো ম্যাঙ্গো দেখি, আপনাদের কোন ম্যাঙ্গোটা পছন্দ হয়। আমার তো এই ম্যাঙ্গোটাই দিই ছবি আপাতত। এই ইনসার্টে ক্লিক করলে এটা তখন চলে আসবে। দেখেন এখানে যেহেতু স্পেস কম এই কারণে এই এটাকে আমি ছোটো বড়ো করতে পারি। এই যে ছোটো করার কারণে উপরে গেছে। আমি চাইলে এদিকে নিয়ে আসতে পারি, চাইলে এদিকে নিয়ে আসতে পারি, আপনার যেখানে ইচ্ছা আপনি এখানে বসাইতে পারেন। এরপরে আমি আমার ড্রাইভে যদি গুগল ড্রাইভে সেভ করা থাকে, আমি গুগল ড্রাইভ, যেহেতু আমি গুগল ড্রাইভ সব কিছু নিয়ে আলোচনা করছি, সামনের পর্বে আমি গুগল ড্রাইভ নিয়েও আলোচনা করব, কীভাবে গুগল ড্রাইভ ক্রিয়েট করবেন, গুগল ড্রাইভে কীভাবে ফটো ভিডিও সেভ করে রাখবেন। এখান থেকে আপনি ফটো নিয়ে আসতে পারেন। এরপরে ফটোজ আছে, এই যে আপনার যদি অ্যালবামে থাকে ফটো গুগল, ওখান থেকে আপনি নিয়ে আসতে পারেন। যেহেতু আমার নাই আমি নিয়ে আসতে পারছি না। এরপর আপনি ক্যামেরাতে তুলতে পারেন, যেহেতু এটা আমি ক্যামেরাতে তুলছি না। বাই ইউআরএল এটা কীভাবে নিব, এটা নিয়ে আসার জন্য আমি প্রথমে যে এই যে দেখুন লাইট শট, এই লাইট শটটা দিয়ে আমি বিভিন্ন ইন্ডিকেট করা ইউআরএল, এই ছবিটা ইউআরএল আকারে নিয়েছি। দেখেন ছবিও নিতে পারি ইউআরএল আকারে। এই যে এখানে ক্লিক করতে হবে আপলোড টু pinterest.com, এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা লিঙ্ক দিয়ে দেবে, এই যে কপি। আমি লিঙ্কটা কী করলাম, এরপর আমি চাচ্ছি কোথায় এখানে আমি একটা লিঙ্ক আপ করব। এই ধরুন এটা লিঙ্ক, দেখেন আমি যে ছবিটা তুলেছি সেটা লিঙ্ক আকারে দেখুন, বুঝতে পেরেছেন। দেখেন অতএব আপনার ফটো ভিডিও ইত্যাদি নিয়ে আসতে পারেন। এটার কাজ কি, এটা হচ্ছে আপনি লেখাগুলোকে এই পাশে দিবেন না ওই পাশে দিবেন, এটার একটাই আমি মিডিলে দেব। মিডিলে যদি চাই রাইট পাশে যদি চাই একেবারে সমান, আমি চাচ্ছি সমান এভাবে থাক। এরপরে এটার কাজ কি, এটা লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেস, এটা আপনি প্যারাগ্রাফের স্পেস দিতে পারেন। যেমন এটা আমার নর্মাল স্পেস দেওয়া আছে। এরপরে যদি চাই আমি বেশি স্পেস দেবো, এই যদি চাই ডাবল স্পেস আরও স্পেস, আমি আপনার ইচ্ছা মতো স্পেস দিতে পারেন। আমি চাচ্ছি সিম্পল যেটা নর্মাল ওইটাই। এরপরে হচ্ছে এটা চেকলিস্ট, আপনি বিভিন্ন চেক করতে পারেন। এরপর এটার কাজ কি, বুলেট পয়েন্ট দিতে পারেন। যে আমি লেখাগুলোকে সিলেক্ট করি, এরপরে বুলেট পয়েন্ট, এই যে দেখেন লেখার শুরুতে প্রত্যেকটারই লেখার শুরুতে বুলেট পয়েন্ট। আপনি যদি চান রাইট মার্ক দিতে, এই যে যদি চান আপনি চেঞ্জ করতে পারেন, এই যে রাইট মার্ক বা এই যে এটা দিতে পারেন। এরপর আমি চাই বুলেট পয়েন্ট দিতে, এরপর আমি চাই নাম্বার দিতে, এই নাম্বার 1 2 3 4 ইত্যাদি নাম্বার দেওয়া যায়। আপাতত উপরের কাজগুলো শেষ। এরপরে আমি দেখাই আপনাদের ভিউ, এই দেখেন প্রিন্ট শো লেআউট এডিটর ইত্যাদি আপনি ফুল স্ক্রিনে দেখতে পারেন।
এরপরে বেশি গুরুত্বপূর্ণ, এগুলো অত গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে ইনসার্ট। এই যে ইমেজ, আপনি ইমেজ নিয়ে আসতে পারেন। যে কাজগুলো আমরা নিচে করলাম ওইটাই এখান থেকে করা যায়। আপনি চান একটা টেবিল নিয়ে আসবেন, ধরেন আমি একটা দেখাই, এই নিচে আমি একটা টেবিল নিয়ে আসবো, তাহলে ইনসার্টে ক্লিক করবো, টেবিল। এতে আপনি টেবিল একটা নিতে চাচ্ছেন, না দুইটা, না তিনটা, না চারটা, এই যে আপনি ইচ্ছা মতো টেবিল, আমি চাচ্ছি 9x7, দেখেন একটা টেবিল আসবে। টেবিলে আপনি নাম দিতে পারেন, বিভিন্ন রেজাল্ট শিট তৈরি করার জন্যে, বিভিন্ন লেখালেখির পরে মার্কশিট তৈরি করার জন্যে। এই যে আমি লেখাগুলো পরিবর্তন ইত্যাদি করা যায়। এই দেখেন আমি কালার চাচ্ছি এই কালারটা দিতে, এরকম করে আপনি বিভিন্নভাবেই করতে পারেন। আরেকটা, আবার ইনসার্টে আমি ক্লিক করি, সেম ক্লিপস, মানে আপনি ডেট দিতে পারেন, প্লেস দিতে পারেন, ফাইল একটা যোগ করতে পারেন, ড্রপডাউন, এই ড্রপডাউনে ক্লিক করে দেখেন আপনাকে আমি দেখাই যে এটা ইনসার্ট, জি ড্রপডাউন, দেখেন নিউ প্রজেক্ট, জি দিয়ে দিলাম। এই দেখেন এটাতে ক্লিক করলে দেখেন নিউ প্রজেক্ট, যদি ভালো হয় তো সেটা দিবেন, যদি কমপ্লিট হয় কমপ্লিট দিবেন, ইন প্রসেসে চললে ইন প্রসেস দিবেন, আমি ইন প্রসেস, এই যে আমার কমপ্লিট হলে কমপ্লিট, এরকম আপনি চাইলে যোগ করতে পারেন। এরপরে আবার ইনসার্টে যাই, তারপরে লিঙ্ক ক্লিক করা তো আমি দেখাইছি, এই যে এটা মতো। তারপরে ড্রয়িং করতে পারেন, তারপরে চার্ট আছে, বার আছে, লাইন ইত্যাদি, এই যে চার্ট দিতে পারেন, আমরা যেমন গ্রাফ চার্ট দেখি, বিভিন্ন ডায়াগ্রাম দেখি ইত্যাদি। তারপরে সিম্বল দিতে পারেন, ইমোজি যোগ করতে পারেন, আমি দেখি ইমোজি যোগ করি, এই যে এইসব ইমোজিগুলো যোগ করতে পারেন। আমি এটা দিয়ে দেখেন ইমোজি যোগ করেছি, তাহলে কত মজার দেখেছেন। পরে এগুলো না জানলেও ভালো, আপনাদের কমেন্ট যোগ দিতে পারেন, এই লাইন হরিজন্টাল লাইন করতে পারেন, দেখেন। তারপর ব্রেক দিতে পারেন, সিলেকশন ব্রেক, নেক্সট পেজ, এরকম। এই দেখেন এখান থেকে আবার ব্রেক দিলাম, দেখি নেক্সট পেজে নিয়ে গেলাম। এরপরে আমি চাচ্ছি যে এই পেজটা তো যথেষ্ট হয়েছে, আমি অন্য আরেকটা পেজ নিব। তো আমাকে প্রথমেই একটা ট্যাবে, নিউ ট্যাবে ক্লিক করতে হবে। এই ট্যাবে ক্লিক করলাম, আমি এই ট্যাবের নাম দিলাম জি স্টোরি, আর আমি নতুন ট্যাবটার নাম দিলাম গল্প। এইভাবে আপনি আপনার এই ট্যাবে যাই, দেখেন আমি স্টোরি ট্যাবে এসেছি, গল্প ট্যাবে ফাঁকা, আমি এখানে যেহেতু কিছুই কাজ করিনি। অতএব বুঝতে পেরেছেন আপনি বিভিন্নভাবে লিঙ্ক, লেখা বড় ছোট, হেডিং, ট্যাগ ইত্যাদি কীভাবে দিতে পারেন। এখন বিষয় হচ্ছে আমি একটা গল্প লিখলাম, গল্প লেখার পরে আমি ক্লায়েন্টকে কীভাবে এই গল্পটা হ্যান্ড ওভার করব, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি দেখাই কীভাবে করবেন। এই শেয়ার অপশন দেখছেন, এই শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করে আপনি ধরেন ক্লায়েন্টের নাম দিলেন, ধরেন আব্দুর রহমান, আব্দুর রহমান দিয়ে সেভ করলাম। এই নামে সেভ করার পরে এখন হলো আপনি অনার, তাই আপনার এটা থাকবে রেস্ট্রিক্টেডে ক্লিক করে দেবেন, খুবই গুরুত্বপূর্ণ। এই অ্যানিওয়ান উইথ ক্লিক, এই লিঙ্কটা যে কারোর সাথে আপনি শেয়ার করতে পারেন, যেমন অ্যানিওয়ান উইথ লিঙ্ক ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এটা ভিউয়ার মোডে আছে, যেহেতু আপনি ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবেন, যদি চাই তো কমেন্টার মোডে অ্যাড করতে পারেন, এডিটর মোডে অ্যাড করলাম। এরপরে আমি লিঙ্কটা কপি করলাম, কপি করার পরে এই যে ডান, আমি এটাকে নিয়ে যাই অন্য একটা ব্রাউজারে, ধরেন আমি এটাতে যাই, এই লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম। দেখুন আসে কি দেখি, এই তো এসেছে। এই দেখেন আমি চাইলে এটাকে আমি করতে পারছি, এডিট করতে পারছি, দেখেন এডিটর মোডে করা আছে। এখন আমি দেখাবো যে ভিউয়ার মোডে করালে এডিট করা যায় কিনা। তো আমি এটা কেটে দিই, এরপরে যাই, এই যে এখানে শেয়ারে যাই, শেয়ারে যাওয়ার পরে ভিউয়ার মোডে যাই, দেখেন এবার আবার ওই লিঙ্ক পেস্ট করি, এই দেখেন পেস্ট করার পরে এই দেখি আমি এডিট করতে পারছি কি, কিসের এডিট? তো দেখলেন কিভাবে খুব সহজে এডিট করা যায়, খুব সহজে ভিউয়ার মোডে রাখা যায়। অতএব এভাবে আপনারা কাজ করবেন, তাহলে আপনার কাজটি খুব সুন্দরভাবে করা হবে। তো আজকের মতো এখানেই, পরবর্তী পর্বে দেখাবো গুগল ড্রাইভ অথবা গুগল শিট কীভাবে ক্রিয়েট করবেন, কীভাবে এডিট করবেন, কীভাবে শিট তৈরি করবেন, ক্লায়েন্টকে